কিন্তু এখানে সারসের সমস্যার কোনো সমাধান হয়নি। মিঙ্কু সকালবেলা আসতে চলেছে, আর ও ভেবে উঠতে পারছে না যে ও মিঙ্কুকে কি জবাব দেবে। রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছিল, কিন্তু ওর চোখে ঘুম ছিল না। ও জমির পাশে বসে চিন্তায় মগ্ন ছিল। তখনই ও দেখে যে এতদিন ধরে যে পাখি ওকে গাছের ওপর থেকে দেখছিল ওর কাছে এসে বসে। মিষ্টি পাখি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আরে, তুমি তো বলতে পারো, তাহলে এতদিন ধরে কথা বলনি কেন? আমি জঙ্গলের নই সারস, আমি জাদুই পাহাড় থেকে এসেছি। আর অনেক দিন ধরে তোমাকে আমি লক্ষ্য করছি। তোমার মন, তোমার পরিশ্রম আর তোমার দয়ালুতাকে লক্ষ্য করছি। একটা পাখনা না থাকা সত্ত্বেও তুমি যে সাহসটা দেখিয়েছো তা বেশিরভাগই দেখাতে পারে না। হ্যাঁ, কিন্তু সব পরিশ্রম বৃথা হলো। কাল যখন মিঙ্কু এখানে ফিরে আসবে, ওর পরিবারের ওকে আমি কি বলবো? তুমি হয়তো ঠিক করে শোনোনি, আমি জাদুই পাহাড় থেকে এসেছি।